আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা কিউ রিলেটেড যে লিড কোডের প্রবলেম তা সলভ দেখব। তো প্রথম প্রবলেমটি হচ্ছে আমাদের ফার্স্ট ইউনিক ক্যারেক্টার ইন এ স্ট্রিং। তো আমাদের এখানে ফার্স্ট ইউনিক ক্যারেক্টার ইন এ স্ট্রিং এই কথাটির অর্থ হচ্ছে আমাদের যে ক্যারেক্টারটি ইউনিক নাম সংখ্যক থাকবে তাকে হচ্ছে আমাদের এখানে ইন্ডেক্সটা প্রিন্ট করা লাগবে। তো আমাদের এখানে রিটার্ন ইটস ইন্ডেক্স অ্যান্ড ইফ ডাজ নট রিটার্ন -1। তো আমাদের এখানে স্ট্রিং এর মধ্যে যে ক্যারেক্টারটা অনলি একবার থাকবে তাদেরকে হচ্ছে প্রিন্ট করা লাগবে, অ্যান্ড মাল্টিপল টাইম থাকলে তাদেরকে আমরা প্রিন্ট করব না। তো আমাদের এখানে যদি আমরা ইনপুটটা দেখি, আমাদের এখানে দেওয়া রয়েছে লিড কোড। তো লিড কোডের প্রথম যে ক্যারেক্টারটি রয়েছে সেটি হচ্ছে এল। তো এল হচ্ছে আমাদের এই স্ট্রিং এর মধ্যে আর কখনো রিপিট হয়নি। তো আমরা হচ্ছে জাস্ট এল এর ইন্ডেক্সটা প্রিন্ট করে দিলাম 0তম ইন্ডেক্স। দেন আমাদের রয়েছে লাভ লিড কোড। এখানে আমাদের এল যেটি রয়েছে, এল কিন্তু মাল্টিপল টাইম রয়েছে, এল এখানেও রয়েছে, এখানেও কিন্তু এল রয়েছে। তো আমরা এটা নিতে পারবো না। দেন ও দিকে যদি আমরা দেখি, ও এখানেও রয়েছে, দেন হচ্ছে এখানেও রয়েছে, তো আমরা ওকে আর নিতে পারবো না। দেন আমাদের ভি, ভি এর ক্ষেত্রে দেখো ভি এখানে রয়েছে, আর কোথাও কিন্তু ভি নেই। তো আমরা এখানে জাস্ট তার ইন্ডেক্সটা প্রিন্ট করে দেব, সেটি হচ্ছে 2। দেন আমাদের যদি আমরা থার্ড প্রবলেমের থার্ড টেস্ট কেস দেখি, এ এ বি বি। তো এ এ বি বি এর ক্ষেত্রে আমাদের এখানে দেখো এও দুইবার রয়েছে, বিও দুইবার রয়েছে, তো আমরা এটা নিতে পারবো না। সো আমাদের আনসার হবে -1। তো এখানে হচ্ছে আমাদেরকে অলওয়েজ চেক করা লাগছে যে আমাদের প্রথম দিক থেকে চেক করা লাগছে, অর্থাৎ প্রথমের ক্যারেক্টার যদি সে রিপিটেড হয় তখন হচ্ছে আমরা সেকেন্ড ক্যারেক্টার এভাবে করে হচ্ছে নিচ্ছি। তো আমরা এটা কিউ দিয়ে সলভ করব, যেহেতু আমরা কিউ এর সিরিজ স্টার্ট হয়েছে। তো আমরা এখানে কিউ দিয়ে এটিকে কীভাবে সলভ করতে পারি তা দেখব। তো কিউ দিয়ে সলভ করার জন্য আমাদের এখানে কি করা লাগবে, আমাদের এখানে হচ্ছে প্রথমে আমরা একটি ফ্রিকোয়েন্সি ভেক্টর তৈরি করে রাখতে পারি, অর্থাৎ যে ভেক্টরের মধ্যে আমাদের এ থেকে জেড পর্যন্ত সকল ক্যারেক্টার থাকবে, এ থেকে জেড পর্যন্ত সকল ক্যারেক্টার থাকবে, অ্যান্ড তারা হচ্ছে আমাদের যে স্ট্রিং এর মধ্যে কয়বার রয়েছে তা হচ্ছে আমরা এই ভেক্টরের মধ্যে রেখে দিব। তো আমাদের এখানে যদি প্রথম টেস্ট কেসে দেখি, আমাদের এখানে এল রয়েছে কয়বার, এল হচ্ছে রয়েছে একবার। তো আমাদের এই ভেক্টরের মধ্যে এল এর কাউন্টিং থাকবে কত, এল এর কাউন্টিং থাকবে 1। দেন আমাদের ই রয়েছে কয়বার, 3বার। তো আমাদের ই এর জন্য কাউন্টিং থাকবে হচ্ছে 3। দেন হচ্ছে আমাদের টি এর জন্য কাউন্টিং থাকবে হচ্ছে 1। দেন আমাদের কি রয়েছে, আমাদের এখানে সি এর জন্য কাউন্টিং থাকবে হচ্ছে 1। দেন আমাদের ও এর জন্য কাউন্টিং থাকবে হচ্ছে 1। দেন আমাদের ডি এর জন্য কাউন্টিং থাকবে 1। তো আমাদের এখানে দেখো, আমাদের এখানে ইউনিক ক্যারেক্টার কিন্তু অনেকগুলো রয়েছে। তো আমাদের এখানে জাস্ট ফার্স্ট যে ক্যারেক্টার, অর্থাৎ ফার্স্ট ইউনিক ক্যারেক্টারটা প্রিন্ট করা লাগবে। তো আমাদের এখানে ফার্স্ট ইউনিক ক্যারেক্টার হচ্ছে এল, যেহেতু তার কাউন্টিং হচ্ছে 1। তো আমরা এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ভেক্টর দিয়ে কাউন্টিংটা রাখবো। দেন হচ্ছে আমাদের আরেকটা কাজ করতে হবে না, আমাদের এই কাউন্টিংটা রাখার সাথে সাথে আমাদের আরেকটা কাজ করতে হবে, আমাদের তার ইন্ডেক্সটাও প্রিন্ট করে দেওয়া লাগবে। তো ইন্ডেক্সটা প্রিন্ট করার জন্য আমরা কি করতে পারি, আমরা এই যে আমাদের কি স্ট্রিংটা দেওয়া থাকবে তাকে হচ্ছে আমরা কি করব, আমরা একটা কিউ এর মধ্যে রেখে দিব। তো আমরা হচ্ছে এখানে একটা কিউ এর মধ্যে আমাদের লিড কোড, তো আমরা এখানে যদি এই কিউ এর মধ্যে রেখে দিই আমাদের লিড, দেন হচ্ছে আমাদের কোড। তো এটি হচ্ছে আমরা আমাদের এটি কিউ, তো কিউ এর মধ্যে আমরা রেখে দিলাম। তো এখন হচ্ছে আমরা কি করব, আমরা প্রথমের থেকে একটা একটা ক্যারেক্টার বের করব। তো আমাদের কিউ এর মধ্যে প্রথম থেকে বের করার জন্য আমরা জানি আমাদের কিউ ডট ফ্রন্ট দিলে আমরা প্রথমের ক্যারেক্টারটি পাবো। তো আমরা এখানে কিউ থেকে কিউ ডট ফ্রন্ট দিয়ে প্রথম ক্যারেক্টারটি বের করব, অ্যান্ড প্রথম ক্যারেক্টার যেটি বের করব আমরা চেক করব যে আমাদের যে ভেক্টর ফ্রিকোয়েন্সি ভেক্টর তৈরি করেছিলাম সেই ফ্রিকোয়েন্সি ভেক্টরে আমাদের যে প্রথম ক্যারেক্টার তা কি 1 কিনা, অর্থাৎ তার কাউন্টিংটা 1 কিনা। যদি হচ্ছে তার কাউন্টিং 1 হয় আমরা কি করব, তার ইন্ডেক্সটা, অর্থাৎ এখানে ফ্রিকোয়েন্সি ভেক্টরের যে ইন্ডেক্স তার ইন্ডেক্সটা হচ্ছে আমরা প্রিন্ট করে দিব, অর্থাৎ রিটার্ন করে দিব। আর যদি না পাই তখন হচ্ছে আমরা কি করব, -1 প্রিন্ট করব। তো আমরা এখান থেকে আরেকটা কাজ করতে হবে, আমাদের
শুরুতে হচ্ছে এই এল কে আমরা ধরো এই এল কে আমরা কিউ ডট ফ্রন্ট দিয়ে বের করব, তো এল হচ্ছে বের হলো। অ্যান্ড আমরা এখানে চেক করব যে আমাদের যে ফ্রিকোয়েন্সি ভেক্টর তার মধ্যে এল কয়বার রয়েছে, তো তার মধ্যে হচ্ছে এল রয়েছে একবার। তো সে কি করবে, আমাদের এখানে এল এর যে ইন্ডেক্স, এল এর ইন্ডেক্স কত, এল এর ইন্ডেক্স হচ্ছে 0, সে হচ্ছে এল এর ইন্ডেক্সটা প্রিন্ট করে দিবে। তো আমরা যদি সেকেন্ড টেস্ট কেসে দেখি, আমাদের তো এখানে প্রথম ইন্ডেক্সে পেয়ে যাচ্ছি, তো আমাদের এখানে ধরো প্রথম ইন্ডেক্সে যদি না পাই তখন হচ্ছে কি করব, তো তখন হচ্ছে আমাদের এই সেকেন্ড টেস্ট কেস যদি দেখি লাভ লিড কোড, তো লাভ লিড কোডের ক্ষেত্রে আমাদের এল কে আমরা প্রথমে বের করব, দেন হচ্ছে আমরা চেক করব এল এর কাউন্টিং কত। তাহলে আমরা দেখতে পাবো এখানে এল এর কাউন্টিং কত 2, তো আমরা এল কে কি করব, এল কে হচ্ছে কিউ থেকে পপ করে ফেলবো। এই কাজটি হচ্ছে আমাদের করা লাগবে, যে আমরা যখনই মাল্টিপল টাইম পাবো তখন হচ্ছে আমরা আমাদের কিউ থেকে সেই ক্যারেক্টারটাকে রিমুভ করে ফেলবো। অ্যান্ড ক্যারেক্টারকে রিমুভ করার পর আমরা সেকেন্ড যে আমাদের ক্যারেক্টার থাকবে তাকে হচ্ছে আমরা এখান থেকে বের করব। তো এই লাভ লিড কোডের ক্ষেত্রে আমাদের সেকেন্ড ক্যারেক্টারকে বের হবে, সেকেন্ড ক্যারেক্টার বের হবে ও। তো আমরা ও এর জন্য চেক করব আমাদের ও এর কাউন্টিং কত, ও এর কাউন্টিং কত হবে, ও এর কাউন্টিং হবে এখানে 2। তো ও এর কাউন্টিং যখন 2 পাবো আমরা ওকেও কি করব, আমরা পপ করে ফেলবো। দেন আমরা ভি আসবে, তো ভি আমাদের ফ্রন্টে থাকবে, ভি কে হচ্ছে আমরা চেক করব কয়বার কাউন্ট রয়েছে, তো ভি এর কাউন্ট থাকবে জাস্ট একবার, তো তখন হচ্ছে আমরা ভি এর ইন্ডেক্সটাকে রিটার্ন করে দিব। তো আশা করি হচ্ছে প্রবলেমটা বুঝতে পেরেছো। তো আমরা যদি এটি সলভ দেখে নিই আমাদের এখানে, তো আমাদের এখানে দেখো প্রথমে হচ্ছে আমাদেরকে স্ট্রিং অ্যাস দেওয়া থাকবে, আমরা একটা ভেক্টর তৈরি করলাম ফ্রিকোয়েন্সি রাখার জন্য, দেন হচ্ছে আমাদের কিউ একটা তৈরি করে নিলাম, অ্যান্ড আমরা এস ডট সাইজ পর্যন্ত লুপ চালাচ্ছি। অ্যান্ড প্রত্যেকবার হচ্ছে আমাদের ক্যারেক্টারগুলো যেগুলো রয়েছে তাদেরকে হচ্ছে আমরা কাউন্ট করছি, আমাদের যে ক্যারেক্টার তাদেরকে কাউন্ট রাখলাম। অ্যান্ড আমরা কিউ ডট পুশের মাধ্যমে আমাদের ক্যারেক্টারটাকে কিউর মধ্যে পুশ করে দিলাম। দেন আমরা কি করব, আমরা কিউ এমটি না হওয়া পর্যন্ত এই লুপটা চলবে। অ্যান্ড আমাদের ইন্ডেক্সের মধ্যে প্রত্যেকবার কিউ ডট ফ্রন্টকে রাখছি, অ্যান্ড আমাদের ভি অর্থাৎ আমাদের ফ্রিকোয়েন্সি যে ভেক্টর ছিল তার এস ইন্ডেক্স অর্থাৎ যে ক্যারেক্টারটি আমাদের কাছে এসেছে, অর্থাৎ এই ইন্ডেক্সের মধ্যে যে ক্যারেক্টারটি আমরা ফ্রন্ট থেকে পেলাম তার কাউন্টটা দেখছি, অর্থাৎ তার কাউন্ট দেখার জন্য আমরা এখানে কি করলাম, এখানে জাস্ট এ কে হচ্ছে আমাদের ক্যারেক্টার এ কে মাইনাস করছি, যেহেতু আমরা এখানে ইন্টিজারে নিচ্ছি আমাদের কাউন্টিংগুলো ইন্টিজারে, এবং তো আমাদের কাউন্টিংগুলো ইন্টিজারে নেওয়ার কারণে আমরা এখানে জাস্ট ভি এর যে আমাদের ইন্ডেক্স রয়েছে তা আমরা এখানে দিয়ে আমরা কি করলাম, এস এর ইন্ডেক্সে দিয়ে আমরা কাউন্টিংটা দেখলাম 1 কিনা, যদি ইকুয়াল 1 হয় তখন আমরা রিটার্ন করে দিব ইন্ডেক্স, এবং আমরা কি করব এখান থেকে রিটার্ন হয়ে যাবে। আর যদি সে না পাই তখন হচ্ছে আমরা কি করব, তাকে পপ করে দিব। আর একদম আমাদের যখন লুপটা কিউটা এমটি হয়ে যাবে তখন সে বের হয়ে যাবে, অ্যান্ড যদি না পাই তখন হচ্ছে আমরা রিটার্ন করে দিব -1। তো আমরা যদি এটিকে রান করে দেখি আমাদের এখানে কিন্তু টেস্ট কেসগুলো অ্যাকসেপ্টেড হয়ে যাবে। তো আমরা এটিকে সাবমিট দিলেই আমাদের এই প্রবলেমটি সলভ হয়ে যাবে। অ্যান্ড কিউ দিয়ে আমরা প্রথম প্রবলেম সলভ করলাম, সেটি হচ্ছে ফার্স্ট ইউনিক ক্যারেক্টার ইন এ স্ট্রিং।